পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল কি? পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল এমন একটি লিগ্যাল ডকুমেন্ট যার মাধ্যমে একজন ব্যক্তি তাহার পক্ষে কোন নির্দিষ্ট কাজ সম্পাদন করার জন্য তাহার মনোনীত ও বিশ্বস্ত ব্যক্তিকে ক্ষমতা অর্পণ করে। আমাদের দেশে পাওয়ার অব অ্যাটর্নির কথা শুনলে অনেকেই জমি জমার ক্ষমতা অর্পণকে বোঝায়। প্রকৃতপক্ষে পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিলের মাধ্যমে জমি জমা ছাড়া আরও অনেক কাজ করা যায়। পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল। আমুক্তারনামা দিয়ে কি কি কাজ করা যায়? আমুক্তারনামা দলিল বা পাওয়ার অব অ্যাটর্নি আইনগতভাবে দুই প্রকার। 1. সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি দলিল। সাধারণ পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল দিয়ে জমি জমার বিভিন্ন বিষয়াদি যেমন স্থাবর সম্পত্তি তথা জমি জমা দান, বিক্রয়, হস্তান্তর, রক্ষণাবেক্ষণ, বন্ধক রাখা, ঋণ গ্রহণ, নামজারি, বিক্রয় অনুমতি বা বন্টন, রাজুকে হতে ভূমি ব্যবহার ছাড়পত্র, অকুপেন্সি গ্রহণ, ভবনের নকশা, গ্যাস বিদ্যুৎ ওয়াসার সংযোগ, ভূমি উন্নয়ন কর, খাজনা প্রদান সহ মূল মালিকের ন্যায় সকল বৈধ কাজ করা যায়। স্থাবর সম্পত্তির পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল অবশ্যক সরকার নির্দেশিত পন্থায় রেজিস্ট্রেশন করতে হবে। সাধারণ আমুক্তারনামা দলিল দুই ধরনের। ক. প্রত্যাহারযোগ্য। প্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি দাতা কর্তৃক কোন সময় বাতিল করতে পারেন। অর্পিত ক্ষমতা চর্চা এবং উদ্দেশ্যে বাস্তবায়নের আগে দাতা কর্তৃক গ্রহীতাকে অর্পিত ক্ষমতা বাতিল করতে পারে। খ. অপ্রত্যাহারযোগ্য। আমুক্তারদাতা কর্তৃক গ্রহীতার নিকট হইতে কোন আর্থিক সুবিধা, পণমূল্য প্রাপ্ত হয়ে আমুক্তারের দায়িত্ব প্রদান করলে তাহা অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটর্নি বলে। যেমন ভূমির মালিক কর্তৃক ডেভেলপার কোম্পানিকে প্রদত্ত আমুক্তারনামা, পণমূল্যের বিনিময়ে প্রদত্ত এবং রেজিস্ট্রিকৃত পাওয়ার অব অ্যাটর্নি বাতিল করতে আইনগত ফর্মালিটি পালন করতে হয়। দাতার মৃত্যুতে এ ধরনের বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি বলবৎ থাকে। আজকের আলোচনায় আমরা পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল বাতিল করার সঠিক নিয়ম জানব। 2. বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি দলিল। স্থাবর সম্পত্তি ব্যতীত যাবতীয় কাজে প্রতিনিধি নিয়োগের ক্ষেত্রে বিশেষ পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তারনামা দলিল ব্যবহার করা হয়। বিশেষ পাওয়ার অব অ্যাটর্নির মাধ্যমে ডিভোর্স, মামলা মোকদ্দমা পরিচালনা, সাকসেশন উত্তোলন, বিভিন্ন লেনদেন ও কর্পোরেট বিষয়াদি পরিচালনার ক্ষমতা প্রদান করা যায়। মোট কথা, স্থাবর সম্পত্তির ব্যবস্থাপনা ব্যতীত যেকোনো বিশেষ উদ্দেশ্যে পাওয়ার অব অ্যাটর্নি বা আমুক্তার নিয়োগ করা হলে তাকে স্পেশাল পাওয়ার অব অ্যাটর্নি বলে। স্পেশাল পাওয়ার অব অ্যাটর্নি কতিপয় ব্যতিক্রম ক্ষেত্র ছাড়া রেজিস্ট্রেশন করার বাধ্যবাধকতা নেই। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানিয়ে দেন, তাহলে আমি সেই বিষয়ে ভিডিও দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবেন।